আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, এ বাহরা মুজুসি, তুমি এমন ভাবে আল্লাহর নবীর দরবারে কবুল হয়ে গিয়েছো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সুদূর সোনার মদিনা থেকে তোমার জন্য সালাম পৌঁছায়া দিয়েছে। আল্লাহ আল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার নবীর আশিক, তোমার নবীর গোলাম। আল্লাহ, তোমার নবীর সোনার মদিনা পর্যন্ত যাওয়ার সুযোগ কারো হয় নাই। আল্লাহ, অনেক দূরে সোনার মদিনায় যাওয়ার সুযোগ নাই। আল্লাহ, তোমার নবী হাদিসে মুবারকের মধ্যে ইরশাদ করেছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হাক্কা আশ-শাইতানু লা ইয়াতামাসসালু বি। যে ব্যক্তি আমার নবীকে চোখে স্বপ্নে দেখলো, সেই বাস্তবে দেখলো। পৃথিবীর কোন ইবলিস শয়তান আমার নবীর সূরত ধারণ করতে পারে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, ইয়া আল্লাহ, আল্লাহ যখন তাহাজ্জুদের নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজের পর আল্লাহ যখন চোখ বন্ধ করব, ইয়া আল্লাহ, ওই চোখ বন্ধ অবস্থায় তোমার নবীকে সোনার মদিনার থেকে আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চোখের সামনে হাজির করে দিয়ে আমার চোখকে একটু শীতল করে দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এভাবে অনেক দিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে স্বপ্নে দেখতেন, আল্লাহর নবীকে চোখ দিয়ে স্বপ্নে দেখতেন। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মুবারক একদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সোনার মদিনার দিকে মাথা ফিরাইয়া, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দিকে চোখ ফিরাইয়া আল্লাহর দরবারে কান্না আরম্ভ করলেন, আল্লাহ, অনেক দিন পর্যন্ত তোমার নবীকে স্বপ্নে দেখলাম, ইয়া আল্লাহ, তোমার নবী তো হায়াতুন নবী, জিন্দা নবী। আল্লাহ, আমাকে একটু সুযোগ করে দেন না, আমি যেন সোনার মদিনায় গিয়ে আমার নবীর কদমটা চুম্বন করতে পারি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিন পরে সোনার মদিনায় যাওয়ার সুযোগ হলো। অনেক আনন্দ, অনেক খুশি উৎফুল্ল অবস্থায় আছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেতে 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 আমার নবী রাহমাতুল লিল আলামিনের সোনার মদিনায় যখন কদম রাখলেন, আমার নবীর সোনার মদিনা চুম্বন করতে লাগলেন, সোনার মদিনার মাটি চুম্বন করতে লাগলেন, আমার নবীর রওজায়ে মুস্তাফাকে সালাম করতে লাগলেন। আমার নবীর রওজায়ে মুস্তাফার সামনে গিয়ে জবানটা খুলে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাহমাতুল লিল আলামিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর রওজা শরীফকে সামনে নিয়ে, আল্লাহর নবীর রওজা শরীফকে সামনে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করলেন। চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহর নবীর আশিক আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যতদিন পর্যন্ত দেশে ছিলাম ততদিন পর্যন্ত আপনি রাসূলকে স্বপ্নের মধ্যে দেখতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আশিক, অনেক দূর থেকে সোনার মদিনার মধ্যে এসেছি, আপনি রাসূল একটু আমাকে দিদার দিয়ে ধন্য করে দেন। আল্লাহর নবীর রওজা শরীফকে সামনে নিয়ে জবানটা এভাবে খুললেন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো কামলিওয়ালা, করো মোরে করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো।
এভাবে আমার নবী রহমাতুল লিল আলামিনের রওজায়ে মুস্তাফাকে নিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দিদার দিয়ে দণ্ড করে দেন না। এভাবে প্রথম দিন জিয়ারত করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে করতে যখন আল্লাহর নবীর রওজায়ে মুস্তাফার পাশে যখন ঘুম চলে আসলো, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন স্বপ্নের মধ্যে ডাক দিয়ে বলে, এ আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার হাজিরিকে আমি রাসূলুল্লাহ কবুল করে নিয়েছি। যাও যাও আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার দেশের উদ্দেশ্যে চলে যাও, আমি রাসূলুল্লাহ তোমাকে জানাই দিচ্ছি। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক যখন ঘুম ভেঙে গেল, আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ছেড়ে দিয়ে আবার কান্না আরম্ভ করে। এটা কেমন স্বপ্ন দেখলাম? আল্লাহ, তোমার হাবিবের সোনার মদিনায় যদি কোনো আশিক আসে, কোনো আশিক সোনার মদিনা ছাড়া কোথাও যেতে চাই না, সোনার মদিনা থেকে কোথাও যেতে চাই না, সোনার মদিনা ফেলে কোথাও যেতে চাই না। আল্লাহ, আমার নবীর রওজায়ে মুস্তাফাতে আসলাম, বলা হলো আমাকে চলে যাওয়ার জন্য, মনকে বুঝাইতে পারি না। এটা কেমন স্বপ্নে দেখলাম? আব্দুল্লাহ ইবনে মুবারক আবার পরদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের রওজায়ে মুস্তাফাকে সামনে নিয়ে আবার জিয়ারত শুরু করতে লাগলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দুঃখ থেকে এসেছে, একটু দিদার দিয়ে দণ্ড করে দেন না। এভাবে কান্না করে করে যখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাসূলুল্লাহর রওজার পাশে যখন ঘুমায় গেলেন, ওই ঘুমের মধ্যে আল্লাহর নবী স্বপ্নে এসে আবার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, শুনো শুনো, আমি রাসূলুল্লাহ তোমাকে বলে দিচ্ছি, যাও যাও তোমার দেশে চলে যাও। তোমার দেশে গিয়ে বাহরাম মুজুসি আছে, একজন মূর্তি পূজক আছে, ওই মূর্তি পূজককে আমি রাসূলুল্লাহর পক্ষ থেকে সালাম জানাই দাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘুম ভেঙে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুম ভেঙে যাওয়ার পরে আবার হুম করে কান্না করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজা মুস্তাফা এসে কেমন পরীক্ষার মধ্যে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, প্রথম দিন যখন দেখলাম আপনি রাসূল বলছেন চলে যাওয়ার জন্য, এটা বুঝে নিলাম, কিন্তু দ্বিতীয় দিন বললেন, আপনি যেতে বললেন ঠিক কথা, কিন্তু গিয়ে বললেন একজন বাহরা মুজুসিকে সালাম দেওয়ার জন্য বললেন। ইয়া রাসূলুল্লাহ, সালাম দিলে তো আপনি মুমিনকে দিবেন, আপনি কেন কাফির মুশরিককে সালাম দিচ্ছেন? আমার মনে বুঝে আসছে না। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় শয়তান আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে এখানে চলে যাওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ছেড়ে দিয়ে এমন ভাবে কান্না করে, আব্দুল্লাহ ইবনে মুবারক এমন ভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রওজায়ে মুস্তাফা এসে কেমন পরীক্ষাতে বললাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হায়াতুন নবী, আমার মনকে বুঝ দেওয়ার জন্য আপনি রাসূলুল্লাহ একটু রওজায়ে মুস্তাফাটাকে ওঠেন না, আমার মনকে বুঝাইতে পারছি না। আল্লাহর নবীর রওজায়ে মুস্তাফায় যখন তৃতীয় দিন আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুমিয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাসূলের পাকের রওজা শরীফে যখন মস্তক রাখলেন, চোখ দিয়ে পানি ঝরা আরম্ভ করলেন, একদিকে পানি পড়ছে, একদিকে চোখ বন্ধ হয়ে আছে। এমন সময় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আর আশিক আব্দুল্লাহ ইবনে মুবারকের জন্য আমার নবী সুদূর সোনার মদিনা থেকে উঠে আব্দুল্লাহ ইবনে মুবারকের সামনে হাজির হয়ে গেল। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী রওজা শরীফ থেকে উঠে আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়ে বললেন, এই আব্দুল্লাহ ইবনে মুবারক, একদিন নয়, দুই দিন নয়, 3 দিন পর্যন্ত আমি রাসূলুল্লাহ তোমাকে ঘোষণা দিচ্ছি, তোমার দেশে গিয়ে বাহরা মুজুসিকে সালাম দেওয়ার জন্য, তুমি এখনো যাচ্ছ না কেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চেহারা আনোয়ার দেখে, আমার নবীর কদম মুবারক দেখে চুম্বন করে আর দেরি করে না, যেতে যেতে তার দেশের মধ্যে চলে গেলেন। দেশের মধ্যে গিয়ে বাহরা মুজুসি নামক মানুষটাকে খুঁজতে লাগলেন। সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক আস্তে 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 দেশে এসে ওই বাহরা মুজুসিটাকে খোঁজা আরম্ভ করলেন। খুঁজতে খুঁজতে আব্দুল্লাহ ইবনে মুবারক ওই বাহরা মুজুসি সামনে চলে গেলেন। বাহরা মুজুসি আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখে আশ্চর্য হয়ে গেলেন, আপনি কেন আসলেন আমার সামনে হুজুর? আপনি তো মুসলমানদের বড় আলেম, আপনি বড় জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, আপনি বুজুর্গ মানুষ, আপনি আমার মতো মূর্তি পূজকের সামনে আসলেন কেন, একটু বলেন না? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বেশি কথা বলার প্রয়োজন নাই। এই বাহরা মুজুসি বলো, তোমার জীবনের মধ্যে কি এমন ভালো কাজ করেছো? আব্দুল্লাহ ইবনে মুবারককে বাহরা মুজুসি বলে, হুজুর, আপনাকে খুশি করার মতো কোনো আমল আমি করতে পারি নাই। সকাল হলে সূর্যের পূজা করি, রাত হলে চন্দ্রের পূজা করি, দিন হলে পাথরের পূজা করি, আবার দিন হলে গাছের পূজা করি। আমার সময় যায় পূজা করতে করতে। আমার নবীর আশিক আব্দুল্লাহ ইবনে মুবারক
ধমক দিয়ে বলে, এ বাহারা মজুসি, এমন কথা বলছি না, তোমার হায়াতের মধ্যে আর কি কি কাজ করেছে একটু বলো না। ওই বাহারা মজুসি আব্দুল্লাহ ইবনে মুবারককে বলে, হুজুর আপনার কদমে দেখানোর মতো কোনো আমল নাই, তবে আমার জীবনের মধ্যে আমি একটা আমল করেছি। সুবহানাল্লাহ বলেন না। আমি জানি না এই আমলটা আপনার পছন্দ হবে কিনা। হুজুর আমি বাহারা মজুসি একদিন আমার ঘরের মধ্যে উপবিষ্ট ছিলাম। আমার ঘরের মধ্যে যখন উপবিষ্ট ছিলাম, আমার ঘরের দরজার সামনে একজন মহিলা আসলেন। মহিলা এসে আমার সাথে একটু কথা বলতে চাইলেন। কোনো শব্দ করে নাই, মুখ থেকে আওয়াজ বের করে নাই। আবার দেখলাম সেই মহিলাটা ঘুরে তার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আমি মনে করলাম নিশ্চয়ই কোনো মহিলা আমার ঘরে চুরি করার জন্য এসেছে, আমার ঘরে কোনো খারাপ কাজ করার জন্য এসেছে। এজন্য আমি সন্দেহ করতে লাগলাম। সন্দেহ করে ওই মহিলার পিছনে ছুটতে লাগলাম, হাঁটতে 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 ওই মহিলার ঘর পর্যন্ত যখন গেলাম, হুজুর আমি দেখলাম এমন একটা অবস্থা দেখলাম। হুজুর আমি দেখলাম ওই মহিলা যখন ঘরের দরজা খুললেন, ওই মহিলা যখন ঘরের দরজা খুললেন, দরজা খোলার সাথে সাথে দুজন মাসুম বাচ্চা, ইতিম বাচ্চা, পেটের মধ্যে খাবার নাই, মাকে জড়াই ধরে বলে, আম্মা অনেক দিন পর্যন্ত খাবারের জন্য ব্যবস্থা করবেন বলেছেন, আম্মা অনেক দিন পর্যন্ত খাবারের ব্যবস্থা করবেন বলেছেন, ধৈর্য ধারণ করতে বলেছেন। আম্মা আমরা তো ধৈর্য ধারণ করেছি, একটু পেটটা ধরে দেখেন না, পেটের মধ্যে কিছু নাই, কোনো খাবার না দিলে আমরা মরে যাব। আম্মা আপনি তো বলেছেন আজকে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবেন, কিন্তু এখনো আপনার হাতকালি কোনো খাবার নাই। তখন এই মা সন্তানকে বুকে জড়াই ধরে কান্না করে, আমার প্রিয় সন্তান তোমরা তো সৈয়দ জাদা, তোমরা তো আওলাদে মুস্তাফা, আমি তো সৈয়দ জাদি, ও আমার সন্তানরা আওলাদে মুস্তাফারা কারো কাছে ভিক্ষা করতে পারে না, কারো কাছে যাকাত খাইতে পারে না, আওলাদে মুস্তাফারা সাদকা খাইতে পারে না, হাত পাততে পারে না। আমি ক্ষুধার্ত হতে পারি, কিন্তু ঘরের দরজার সামনে গিয়ে মনে করলাম আমি তো সৈয়দ জাদি, আমি তো ভিক্ষা করতে পারি না, হাত পাততে পারি না। এ আমার সন্তান, ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহ তো রাজ্জাক, আল্লাহর পক্ষ থেকে রিজিক আসলে তোমাদের জন্য চলে আসবে। ওয়াসবির, একটু ধৈর্য ধারণ করো। ওই তো মাসুম বাচ্চা বলে, আম্মা আমরা তো মরে যাব, আর ধৈর্য ধারণ করতে পারি না, আম্মারে মরে যাব, একটু খাবারের ব্যবস্থা করে দেন না। বাহারা মজুসি বলে, হুজুর আওলাদে মুস্তাফার আর্তনাদ দেখে আমার কলিজা নরম হয়ে গেল, আওলাদে মুস্তাফার ক্ষুধা দেখে আমার অন্তরের মধ্যে দয়া চলে আসলো। আমি তো আল্লাহর হাবিবের আওলাদদেরকে মহব্বত করি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে মহব্বত করি। এজন্য আমার ঘরে দৌড়ায় দৌড়ায় এসে মাথায় আটার বস্তা নিয়ে আমি বাহারা মজুসি ওই সৈয়দ জাদের কদমে বললাম, আম্মা শুনেন, যতদিন পর্যন্ত খাবারের ব্যবস্থা হয় আপনারা আওলাদে রাসূলের জন্য আমি খাবারের ব্যবস্থা করে দিব। আর একটা আওয়াজ দিয়ে বলেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, এ বাহারা মজুসি তুমি এমন একটা কাজ করেছো, আওলাদে মুস্তাফার গোলামি করে, আওলাদে মুস্তাফাকে ভালোবেসে, আওলাদে মুস্তাফাকে খাবার দিয়ে তুমি যখনই আওলাদে মুস্তাফার জন্য খাবারের ব্যবস্থা করেছো, আমার নবী সোনার মদিনা থেকে তোমার খাবার দেওয়াটা দেখেছেন। বড় করে বলুন, আমার নবী চাইলে দেখতে পারেন কি পারেন না? বড় করে বলেন, পারেন কি পারেন না? আমার নবীর সামনে যতটুকু দেখেন, পেছনে ততটুকু দেখেন। আমার নবী ডানে যতটুকু দেখেন, বামে ততটুকু দেখেন। নয় শুধু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, উম্মত রে আমি মারা গিয়েছি, আমার কাছে সাহায্য চাইতে পারবে না, এই আকীদা তোমরা লালন করবে না। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিসের মধ্যে নোট হয়েছে, আমার নবী ইরশাদ করেছেন, উম্মত রে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার হায়াতটা তোমাদের জন্য হায়াত। উম্মত আমার হায়াত জিন্দেগিতে যেভাবে তোমরা সাহায্য চেয়েছো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে সাহায্য করেছি। আমার ওফাতের পরেও আমার কাছে সাহায্য চাইলে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে সাহায্য করব। আমার নবী রাহমাতুল লিল আলামিন সুদূর সোনার মদিনা থেকে দেখলেন আল্লাহর নবীর আওলাদকে কেউ একজন খেদমত করেছে, আল্লাহর নবীর আওলাদের গোলামি করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, এ বাহারা মজুসি তুমি এমন ভাবে আল্লাহর নবীর দরবারে কবুল হয়ে গিয়েছো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সুদূর সোনার মদিনা থেকে তোমার জন্য সালাম
সালাম পৌঁছায়া দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের সামনে বাহারা মুজুসি বলে, যে নবী সোনার মদিনা থেকে, যে নবী সোনার মদিনা থেকে আমার মতো নগণ্যের খবর রাখতে পারে, ওইটা কোনো সাধারণ নবী নয়। এই আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনার হাতটা একটু দেন না। আপনার হাতের উপর হাত রাখি, আপনার হাতের উপর হাত রেখে আব্দুল্লাহ ইবনে মুবারকের হাতের উপর হাত রেখে জবানটা খুলে দিয়ে কলমা পড়া আরম্ভ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা বলুন, এতক্ষণটা আমি বললাম, প্রশ্ন আপনাদের কাছে, আপনারা একটু বলেন, যদি একজন আওলাদে মুস্তাফাকে খাবার দেওয়ার কারণে, ভালোবাসার কারণে, তাজিম করার কারণে যদি একজন মুশরিকের তকদিরে ঈমান নসিব হয়, তাহলে আমরা তো মুশরিক না, মুনাফিক না, কাফির না, আমরা তো ঈমানদার মুসলমান। আমাদের হৃদয়ের ভিতরে যদি আওলাদে পাকের মহব্বত থাকে, আমাদের মকানটা আল্লাহ কতটুকু পর্যন্ত বুলন্দ করবেন, আল্লাহ বোঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।